সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এর আগে আমরা যে ক্লাসটি নিয়েছি, এটা আপনারা অবগত আছেন যে এর আগে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অধ্যায় 4 পর্যায় সারণীর 1 নং ক্লাস করেছিলাম এবং 1 নং ক্লাসে আমরা যে বিষয়টি জেনেছিলাম সেটা হলো পর্যায় নম্বর বের করার নিয়ম। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওই একই ক্লাসের অর্থাৎ বিষয় রসায়ন নবম দশম শ্রেণী অধ্যায় 4 পর্যায় সারণী, অর্থাৎ অধ্যায় 4 এ আমরা ক্লাস নাম্বার 2 করব। 2 নং ক্লাসের টপিকসটা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ সংখ্যা বের করার নিয়ম, অর্থাৎ গ্রুপ সংখ্যা কিভাবে বের করতে হয়। সাধারণত গ্রুপ সংখ্যা বের করার নিয়ম আছে 3টা। আজকে আমরা একটা আলোচনা করব, অর্থাৎ পর্যায়ক্রমে 1, 2 এবং 3 নাম্বার আলোচনা করব। তো আজকে আমরা প্রথমত 1 নাম্বারটা আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি রুলস নাম্বার 1। কোন মৌলিক ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তি স্তর যদি s অরবিটাল থাকে তাহলে s এর মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তি স্তর বা অরবিটাল যদি s থাকে তাহলে s এর মধ্যে যে কয়টি ইলেকট্রন থাকবে তাহলে ওই কয়টি ইলেকট্রনই হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা মৌল রেখেছি ম্যাগনেসিয়াম, অর্থাৎ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব যে সর্বশেষ শক্তি স্তর যদি s থাকে তাহলে s এর মোট ইলেকট্রন সংখ্যা ওই মৌলের গ্রুপ সংখ্যা যেহেতু হবে আমরা ইলেকট্রন বিন্যাসটা পরে দেখাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 এর পরে ঘর হচ্ছে 3s2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তর আছে হলো s, অর্থাৎ s p d f এগুলো কিন্তু শক্তি স্তর বা উপস্তর। তো এখানে আমাদের 4টা ঘর আছে, অর্থাৎ 1 2 3 4। এই 4টা ঘরের মধ্যে আমরা সর্বশেষ শক্তি স্তর দেখতে পাচ্ছি হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের মান হচ্ছে 2, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরটা আছে অরবিটালটা আছে হলো s। তাহলে s এর মান যেহেতু 2 তাহলে এই ম্যাগনেসিয়ামের অর্থাৎ ম্যাগনেসিয়ামের গ্রুপ সংখ্যা হবে 2। তাহলে এই 1 নাম্বার রুলসে আমরা জানলাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করার সময় সর্বশেষ শক্তি স্তর যদি s অরবিটাল থাকে তাহলে s অরবিটালে মৌলের ইলেকট্রন সংখ্যা ও মৌলের গ্রুপ সংখ্যা, এটা হলো 1 নাম্বার রুলস। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী রুলসগুলো আলোচনা করব। আশা করি আপনারা সকলে ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।